চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেঁষা নতুন একটি সড়ক বদলে দিচ্ছে নগরীর পিছিয়ে পড়া মোহরা এলাকার বাসিন্দারা জানান, একসময়ের নতুন ব্রিজ থেকে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই আউটার রিং রোডের নির্মাণ কাজ শেষ হলে নগরীর যানজট কমে যাবে। পাশাপাশি পুরো এলাকায় শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন হবে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর শাহ আমানত ব্রিজ থেকে মোহরা কালুরঘাট শিল্পাঞ্চল পর্যন্ত কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এঁকে বেঁকে গেছে সড়কটি। কর্ণফুলী নদী পারে একসময় ছিল জলা ও পরিত্যক্ত ভূমি। সেই জমি ব্যবহার করে তৈরি হচ্ছে ৯ কিলোমিটার দীর্ঘ কালুরঘাট নতুন ব্রিজ সিটি আউটার রিং রোড। যান চলাচলের জন্য নির্মিত এই সড়কটি কাজ করবে নগর রক্ষা বাঁধ হিসেবেও। লোকজন আরও জানান, সড়কটি ঘিরে গড়ে উঠছে আবাসন শিল্প প্লট। আগে এখানে তো রাস্তা ছিল না, এখানে মানুষ আসতো না আগে। এখন রাস্তা হয়েছে, অনেক মানুষজন আসে, গাড়ি নিয়ে মানুষ ঘুরতে আসে। ভবন হইতেছে, মোবাইল ফ্যাক্টরি হইতেছে, জায়গাটা খুব একটা আকর্ষণীয় লাগতেছে। কর্ণফুলী আউটার লিংক রোডের নতুন ব্রিজ ও কালুরঘাট প্রান্তে ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ এখনো বাকি। আগে অনেক দূর থেকে ওই বদ্দার দিয়ে ঘুরে যেতে হতো, এখন সহজে চলে যেতে পারতেছি। নদীর পাশ ছিল, নদী ছিল, এখন একটা রাস্তা হচ্ছে, আমাদের জন্য অনেক গর্বের বিষয় না, অনেক ভালো না। এখানে শুনলাম যে অনেক বড় একটা মেডিকেল হবে, বিশ্ববিদ্যালয় হবে, তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সড়কের নতুন ব্রিজ প্রান্তটি খাতুনগঞ্জ চাকতাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে। অন্য প্রান্তে কালুরঘাট ভারী শিল্পাঞ্চল। তাই সড়কটি নির্মিত হলে পুরো এলাকায় বিনিয়োগ বাড়বে বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে আদি যে বাণিজ্য কেন্দ্র আছে, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাকতাই, রাজাখালী, এই সমস্ত এলাকার সাথে ইজিলি দক্ষিণ চট্টগ্রাম থেকে শুরু করে দেশের অন্যান্য এলাকার সাথে যোগাযোগের একটা বড় ধরনের সুবিধা নিয়ে আসবে। যানজট নিরসন ছাড়াও কর্ণফুলী সিটি আউটার রিং রোডে থাকা ১২টি স্লুইস গেট নগরীর জলাবদ্ধতা কমাতেও বড় ভূমিকা রাখবে। এখানে আপনার জলজট হতো, এখানে নিচু এলাকা ছিল, যেমন ধরেন আমি কালুরঘাট সহ, মোহরা সহ, তারপর এই চকবাজার, বাকলিয়া, বৃহত্তর বাকলিয়া, এগুলো কিন্তু নিম্নাঞ্চল ছিল। তো বাঁধ করার ফলে এই জোয়ারের পানিটা আর ঢুকছে না এখানে। ২০১৭ সালে নেয়া প্রকল্পটির মেয়াদ ৩ দফা বাড়িয়ে আগামী বছরের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ৩,০০০ কোটি টাকা। যানবাহন চলাচল শুরু হলে এখানকার স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে বলছেন স্থানীয়রা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, আউটার রিং রোড নিয়ে আমাদের বিস্তারিত তথ্য জানাবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোডের নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে, এই বিষয়ে কি তথ্য রয়েছে, এবং এই সড়কের কারণে আসলে নগরে কি ধরনের পরিবর্তনগুলো আসতে পারে জানাবেন আমাদের। ১৭ সালে এই যে কর্ণফুলীর তীর ঘেঁষে ৯ কিলোমিটার দীর্ঘ এই আউটার সিটি রিং রোড, এটি প্রকল্প নেওয়া হয়েছিল ৩ দফা বাড়িয়ে। পরবর্তীতে এটি আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গ সড়কের নির্মাণের কাজ শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের যে প্রধান প্রকৌশলী রয়েছেন তিনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ৯ কিলোমিটার সড়কের ৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে, আর ৩,০০০ কোটি টাকা ব্যয় হচ্ছে এই পুরো সড়কটি নির্মাণে। কর্ণফুলী নদীর একেবারে পাশ দিয়ে গেছে। তো এটি চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ জায়গা, একটি হচ্ছে চাকতাই খাতুনগঞ্জ, এটি হচ্ছে চট্টগ্রামরা সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার বিভিন্ন ভোগ্য পণ্যের, আর অন্য প্রান্তে রয়েছে কালুরঘাট ভারী শিল্পাঞ্চল। ফলে এই দুটির সংযোগ নির্মাণ করেছে এই সড়কটি। ফলে এটির আর ১ কিলোমিটারের মতো সড়ক নির্মাণ কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। অন্যান্য জায়গায় কার্পেটিং পুরোটাই সম্পূর্ণ শেষ হয়েছে। ফলে এই যোগাযোগটা যদি রক্ষিত হয়, অর্থাৎ শুরু হয়ে যায় যান চলাচল, তাহলে দুটি ব্যবসা কেন্দ্রের সংযোগস্থলে পরিণত হবে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি মধ্যবর্তী জায়গাগুলোতে এখন নতুন নতুন আবাসন প্লট গড়ে উঠছে, নতুন নতুন শিল্প প্লট গড়ে উঠছে। এখানে অনেক ব্যবসায়ীরা এখানে আসছেন, তারা বিনিয়োগ আগ্রহী হচ্ছেন, যেহেতু দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গার মাঝখানে। ফলে এই জায়গার জুড়েও নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এখানে একটা মেরিটাইম বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে এবং এটার জন্য জায়গা একোয়ার হয়েছে এবং সেই স্থাপনাও কিন্তু কাজ চলছে।
অর্থাৎ এটি অল্প সময়ের মধ্যেই এই কাজটি শেষ হবে। তো সব মিলিয়ে নতুন একটি শিল্পাঞ্চল গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে, বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়েছে যেহেতু কর্ণফুলী নদী কাছেই, ফলে জাহাজ থেকে পণ্য এনে এখানে খালাস করার সম্ভাবনা রয়েছে। ফলে এইটাকে কেন্দ্র করে একটি শিল্প অঞ্চল গড়ে ওঠার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই এলাকাটা ছিল এক সময় নিচু এলাকা, কোনো মানুষজন এখানে আসতে পারতো না, সেই জায়গায় এখন মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং সব মিলিয়ে যদি এখানে নতুন শিল্প হয় তাহলে মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে মনে করছে স্থানীয়রা। এর সাথে যুক্ত থাকার জন্য আমরাও আশা করছি এই রিং রোডের মাধ্যমে নিশ্চয়ই নগরীর কিছু পজিটিভ পরিবর্তন অবশ্যই আসবে। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।